আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হেডফোন ব্যবহার করি, গান শুনতে, কাজ করতে, গেম খেলতে, এমনকি ফোনে কথা পর্যন্ত বলতেও। কিন্তু কখনো কি ভেবেছেন দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলে কি ঘটতে পারে? তাহলে ভাবুন, আমি বলছি আর আপনারা শুনতে শুরু করুন। আর হ্যাঁ, এমন প্রয়োজনীয় তথ্য গল্পের ছলে জানতে চাইলে গল্পে গৌরবকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। একটি কয়েনের যেমন দুটো দিক আছে, তেমনি হেডফোনেরও কিন্তু ভালো খারাপ দুটোই আছে। তবে খারাপটা আমাদের চোখে পড়ে না, কারণ এটা খুব ধীরে ধীরে নিঃশব্দে কাজ করে, তাই আমরা চট করে ধরতে পারি না। তবে আজ শুরুতেই জেনে নিই হেডফোন ব্যবহারের কিছু দারুণ সুবিধা, যা বিজ্ঞান ও গবেষণায় প্রমাণিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী হেডফোন ব্যবহার করে নির্দিষ্ট ধরনের মিউজিক শোনার ফলে ব্রেইনের ডোপামিন রিলিজ হয়, যা মনোযোগ ও কাজের উৎপাদনশীলতা বাড়ায়। পাশাপাশি সঙ্গীত থেরাপি আজকাল প্রচুর জনপ্রিয়, বিশেষ করে মানসিক চাপ কমাতে। গবেষণা বলে সঠিক ভলিউমে গান শুনলে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে যায়। এছাড়াও গবেষণা বলছে নয়েজ ক্যান্সেলিং ফিচারযুক্ত হেডফোন আসলে আমাদের কানকে অতিরিক্ত উচ্চ শব্দ থেকে রক্ষা করতে পারে, বিশেষ করে যারা ব্যস্ত শহর বা অফিসে থাকেন। কিন্তু এগুলো তো আমরা কেউই সঠিকভাবে মেনে চলি না। বিন্দু বিন্দু দিয়ে যেমন সিন্ধু হয়, ঠিক তেমনি আমরা সময় মতো সচেতনভাবে হেডফোন ব্যবহার না করার ফলে একদিন না হলেও ধীরে ধীরে ঠিক একদিন এই মারাত্মক সমস্যাগুলো কিন্তু হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে বিশ্বজুড়ে ৪৬ কোটি মানুষ শ্রবণ শক্তি হ্রাসজনিত সমস্যায় ভুগছেন এবং ২০৫০ সালের মধ্যে এই সংখ্যাটা ৯০০ কোটিতে পৌঁছে যাবে। অনেক ক্ষেত্রে এর উচ্চতম কারণ হলো দীর্ঘ সময় হেডফোন উচ্চ ভলিউমে ব্যবহার করা। না, প্রমাণও আছে, তাও বলছি। ২০১৮ সালে চীনের এক তরুণী ৪ ঘন্টা টানা হেডফোন ব্যবহারের পর আংশিক বধিরতাতে আক্রান্ত হয়। ডাক্তাররা জানান, দীর্ঘ সময় উচ্চ শব্দে গান শোনার কারণে তার শ্রবণ ক্ষমতা কমে গিয়েছিল। এই হেডফোনের কারণেই একটি বিশেষ ধরনের শ্রবণ সমস্যা হয়, যাকে বলে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস, অর্থাৎ NIHL। ৮৫ ডেসিবেল বা তার বেশি শব্দে দীর্ঘ সময় শোনার ফলে শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে। বিষয়টা একটু পরিষ্কার করে বলা যাক তাহলে। এই ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, সেই শব্দের ম্যাক্সিমাম লিমিটেশন কত? ৬০ ডেসিবেল। আবার এই আপনি ট্রাফিকের মধ্যে আছেন, তখন সেটা ৮৫ ডেসিবেল, বা কোনো কনসার্টে আছেন, তখন তার শব্দ সর্বোচ্চ ১০০ থেকে ১২০ ডেসিবেল। সেখানে কিছু হেডফোনের সর্বোচ্চ ভলিউম কত জানেন? ১০৫ থেকে ১১০ ডেসিবেল, যা একেবারেই নিরাপদ নয়। ব্রিটিশ মেডিকেল জার্নালের এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘক্ষণ ইন ইয়ার হেডফোন ব্যবহার করলে ব্যাকটেরিয়ার পরিমাণ ৭০০ গুণ পর্যন্ত বেড়ে যায়। তাই এটি নিয়মিত পরিষ্কার না করলে কানের সংক্রমণ পর্যন্ত হতে পারে। একজন ভারতীয় অফিস কর্মী প্রতিদিন ৮ ঘন্টা হেডফোন ব্যবহার করতেন এবং তার কানে ইনফেকশন দেখা যায়। ডাক্তাররা জানান, তার হেডফোনে প্রচুর ব্যাকটেরিয়া ছিল, যা সংক্রমণের কারণ হয়ে ওঠে। তাই অবশ্যই হেডফোন পরিষ্কার করে ব্যবহার করুন, নির্দিষ্ট সাউন্ডে, এবং অন্য কারোর হেডফোন ব্যবহার থেকে বিরত থাকুন। ২০১৪ সালের এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলে ব্রেইনের নিউরনে অতিরিক্ত চাপ পড়ে, যা মাথা ব্যথা, ঝিমুনি ও স্ট্রেস সৃষ্টি করতে পারে। এমনকি রাস্তা পারাপার বা বাইক চালানোর সময় হেডফোন ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। এক সমীক্ষায় দেখা গেছে, সড়ক দুর্ঘটনায়
20% ক্ষেত্রেই ভুক্তভোগী হেডফোন পরিহিত ছিলেন, এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এগুলো মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় এরা কথা শুনতে চায় না, বুঝতে চায় না, বায়না করে, আর আমরা বড়রাও সেগুলোকে মাঝে মাঝে প্রশ্রয় দিই। তাই এবার বাচ্চাদের পাশাপাশি নিজেরাও হেডফোনকে সঠিকভাবে, সঠিক শব্দমাত্রায় ব্যবহার করব। তবে কিভাবে নিরাপদে হেডফোন ব্যবহার করবেন, তার জন্য কিছু টিপস গল্পের ছলে চটপট শুনে নেওয়া যাক। 60/60 নিয়ম মেনে চলুন, অর্থাৎ 60 মিনিটের বেশি একটানা হেডফোন ব্যবহার করবেন না এবং সর্বোচ্চ 60% ভলিউমে শুনুন। নাম্বার 2, নয়েজ ক্যান্সেলিং হেডফোন ইউজ করুন। এতে করে কম ভলিউমেও স্পষ্টভাবে শুনতে পারবেন এবং কানের ওপর চাপ কম পড়বে। নাম্বার 3, ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়াতে নিয়মিত হেডফোন পরিষ্কার করুন। 4 নম্বর, ওভার ইয়ার হেডফোন ব্যবহার করুন, অর্থাৎ ইন ইয়ার হেডফোনের পরিবর্তে ওভার ইয়ার হেডফোন ব্যবহার করলে কানের ভেতরের ক্ষতি তুলনামূলকভাবে অনেক কম হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মাঝে মাঝে স্পিকারে শুনুন বা এক কানে হেডফোন ব্যবহার করুন, যাতে কানের ওপর চাপ কম পড়ে। মানছি এখনকার আধুনিক সমাজে হয়তো কিছুটা হলেও হেডফোন আমাদের জীবনে দরকারি, তবে আমাদেরই সচেতনতার অভাবেই বিপদ ডেকে আনতে পারি। তাই বিজ্ঞানের পরামর্শ মেনে এটিকে নিরাপদভাবে ব্যবহার করুন, এবং এটি কিন্তু যথেষ্ট ভাবনার বিষয়। তাই ভাবুন এবং সঠিকভাবে ব্যবহার করুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন নতুন তথ্য এমন গল্পের ছলে পেতে আমাদের চ্যানেল গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।